বিশ্বমহং সখ্যে দনজ্জ মধুসূদনা পবিত্রে ব্রিগেডে যে কলকাতা ব্রিগেড অনুষ্ঠান হচ্ছে যে গীতা পাঠের, ওখানে আমরা যেতে পারিনি, তাই আমরা এখানে একটা গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করেছি। হয়নি, তাই আমাদের এই মন্দিরে অনুষ্ঠানটায় গীতা পাঠটা পড়া হচ্ছে। আমার নাম বুলবুলি মণ্ডল। এই মন্দিরে আজকে গীতা পাঠ হচ্ছে। আমরা হিন্দু ধর্মের মানুষ, যে কলকাতায় আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে আমরা যেতে পারিনি, সেই জন্যই আমরা আমাদের এই মন্দিরে গীতা পাঠের অনুষ্ঠানটা করেছি। আমাদের এখানে আমরা সকলেই গীতা পাঠটা শুনছি কিংবা শুনবো। হিন্দু ধর্মে যারা সবাই আমরা এই গীতা পাঠটা শুনবো, তাহলে আমরা এটাই আমাদের উচিত। আমার নাম সাধনা মণ্ডল। আমার কণ্ঠে গীতা আয়োজন করেছিল আমাদের কলকাতার ব্রিগেডে। তা অ্যাকচুয়ালি আমাদের কিছু সমস্যার জন্য আমরা যেতে পারিনি। তাই এই নতুন চাবনায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে আর কি, চলছে এখনও। তা হিন্দু ধর্মের যে বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম, এই গীতা এমন একটি শাস্ত্র যেটা হচ্ছে সনাতন ধর্মী মানুষদের কিভাবে অগ্রসর হয় এবং এখানে মানুষের যে অহিংসা এবং যে মানুষের যে সমস্যা এবং যে এখন যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে জিনিসগুলো চলছে সেটা বিতাড়িত করার জন্য একটা বাড়িতে গীতা পাঠ হওয়া উচিত। এবং গীতা পাঠ হলেই তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে অমঙ্গলের ছায়া পড়েছে সেটা হচ্ছে যা বিতাড়িত হবে আর কি। ভারতবর্ষের এবং তথাকথিত পশ্চিমবঙ্গের যে অমঙ্গল চলছে, এই অমঙ্গল থেকে মঙ্গল সাধনের কার্যক্রমে হচ্ছে গীতা। তাই গীতা পাঠটা বাধ্যতামূলক, এটাই মনে করি। প্রত্যেকটা বাড়িতে গীতা পাঠ হওয়া উচিত এবং গীতা পাঠ হলেই তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে অমঙ্গলের ছায়া পড়েছে সেটা হচ্ছে যা বিতাড়িত হবে আর কি। এটা অধিকারী আমি মণ্ডলের যুব প্রেসিডেন্ট। করিমপুর থেকে বিশ্বজিৎ রায়, TPF বাংলা।